আলহামদুলিল্লাহ আমাদের আসলাফ ও আকাবিরের এটা একটা বিশেষ চলমান ধারাবাহিক দাবি, কাদিয়ানীদের যারা নিশ্চিত কাফের, কাদিয়ানীরা নিশ্চিত 100% কাফের, শতভাগ কাফের। এই কাফের, এই বেঈমান, তারা সংখ্যালঘু হিসাবে ভিন্ন পরিচয়ে বসবাস করুক, কোনো মানা নাই, কিন্তু নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে বসবাস করার ন্যূনতম কোনো অধিকার তাদের নাই। তারা মুসলমান নয়, কোনো যুক্তিতে কোনোভাবেই তারা মুসলমান না, তারা বেঈমান, কাফের। নিজেদেরকে তারা ধোঁকা দেয় মানুষকে। আহমদিয়া মুসলিম জামাত নিজেদেরকে বলে। আমরা এই বছর আমি আগস্ট মাসে উত্তরবঙ্গ চিল্লার সফরে ছিলাম তাবলিগে। তো তখন ওইখানে দেখছি ব্যাপকভাবে উত্তরবঙ্গে তারা তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র, মুসলিম উম্মতকে, সাধারণ মুসলমানদেরকে কাফের বানানোর, বেঈমান বানানোর গভীর ষড়যন্ত্র এবং ধারাবাহিক পরিকল্পিত কাজ করে যাচ্ছে। সেখানকার সহজ সরল সাধারণ মানুষকে বুঝায় তারা আহমদিয়া মুসলমান। আশ্চর্য হলো, ওইখানে খ্রিস্টান মিশনারিরাও ব্যাপকভাবে কাজ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। ওই বেঈমানরাও নিজেদেরকে বলে যে ওইখানের মানুষকে বুঝা আমরা হলাম ঈসাই মুসলমান, হেরা হলো ঈসাই মুসলমান, আর এরা হলো আহমদি মুসলমান। তা আমরা কি? তা আমরা হলাম পিওর মুসলমান, আমরা হলাম প্রকৃত মুসলমান। তোরা হইল ধোকাবাজ, বাটফার, 1 নম্বর বাটফার। এই জন্য এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের অনেক কিশোর তরুণ যুবক জানেও না যে বিষয়টার মানে কি। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম এটা নিয়ে প্রতিনিয়ত দাবি করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখেরি নবী, শেষ নবী। ওনার পরে কোনো ব্যাখ্যা দিয়া, কোনো যুক্তি, কোনো পয়েন্টে, কোনো ব্যাখ্যায় অন্য কেউ ন্যূনতম কোনো নবীর দাবি করলে, যে শাখা নবী, প্রশাখা নবী, ডালফালা নবী, ছায়া নবী, বৃষ্টি নবী, রোদ নবী, যাই কও, কোনো কিছু বলার কোনো যুক্তি নেই। যে কিছু বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ভিন্ন কোনো নবীর দাবি করবে, সে নিশ্চিত কাফের। তার অনুসারীরাও কাফের, 100 কাফের। তাহলে এই আহমদিয়া মুসলিম জামাত যারা নিজেদেরকে বলে, আসলে এরা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। এই ভণ্ড, এই বেঈমান, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশের অধীনে মুসলমানদেরকে ধর্মান্তরিত করা, গোমরাহ করা, পথভ্রষ্ট করার মিশনে ব্রিটিশ যাদেরকে লাগাইছিল, আরো অনেক গ্রুপ লাগাইছিল ব্রিটিশ যখন 190 বছর শাসন করে বুঝতে পারছে এই উপমহাদেশের মুসলমানদের সাথে টিকবে না, পারবে না, 190 বছর জুলুম করছে, একটা না, 190 বছর মুসলমানদের উপরে অত্যাচার করছে। মসজিদ, মাদ্রাসা, খানকা সব বিরান নিশ্চিহ্ন করে দিছে। কিন্তু এরপরেও মুসলমানরা দমে নাই, মুসলমান যুদ্ধ করেই গেছে। এই যাওয়ার আগে তারা এই উপমহাদেশে কিছু মানুষকে, মুসলিম নামধারী ব্যক্তি, মুনাফিক, এগুলোকে লাগায় গেছে বিভিন্ন ছদ্মবেশে মুসলমানদের ঈমান, আকীদা, বিশ্বাস, পরকাল, আখিরাত এটা যেন নষ্ট করে দেয়, গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়।
এই মিশনেরই একটা অংশ হলো এই কাদিয়ানি। সে নিজেদেরকে ধীরে ধীরে নবী দাবি করে কিছু মানুষকে জাহান্নামী বানাইছে, তার কিছু অনুসারী। কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি ভালোবাসার দাবিদার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিরিক্ত মহব্বতের পরিচয় দিতে গিয়ে এমন কিছু শিরিক, এমন কিছু বিদআত চালু করে মুসলমানদের একটা গ্রুপকে শিরিক এবং বিদআতের মধ্যে লিপ্ত করে দিছে। কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপরে ইতিহাস গবেষণার নাম দিয়ে, ইতিহাস বিশ্লেষণের নামে সাহাবায়ে কেরামের চরিত্র, পুত পবিত্র জামাতের উপরে কলঙ্ক লাগায়া বিভিন্ন আপত্তি তুলে সাহাবায়ে কেরামের প্রতিও যেন মুসলমানদের অগাধ আস্থা বিশ্বাস কমে যায়, এই ষড়যন্ত্র বাস্তবায়ন করে গেছে, করছে, করতেছে। আলহামদুলিল্লাহ 158 বছর থেকে 1866 সনে আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 2024 সাল, 158 বছর। এই 158 বছরের ইতিহাসে ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম সর্বযুগে এই যেই কোনো রকমের বাতিল যখনই যেভাবে মাথাচাড়া দিছে, সবার আগে ওলামায়ে দেওবন্দ পৃথিবীবাসীর কাছে, উম্মতে মুসলিমার কাছে ওই বাতিলকে চিহ্নিত করে দিছে। একবারে হাতে কলমে, কাগজে কলমে বুঝায় দিছে। এই জন্য কোনো বাতিল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নীরবে নিজেদের কুফরি, শিরিক, বিদআত, গুমরাহি, ভ্রান্ত কথা এই উপমহাদেশের মানুষকে খাওয়াইতে পারে নাই, মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে নাই। কারণ উম্মতের পাহারাদার ওলামায়ে দেওবন্দ সর্বদাই সজাগ আছে। সর্বশেষ এই 7 গ্রুপ দাওয়াত ও তাবলীগের মধ্যে একজন ব্যক্তিকে বহুদিনের ষড়যন্ত্রে এই একজন ব্যক্তিকেই দাঁড় করাইছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, এবং কিছু জেনারেল শিক্ষিত মানুষকে নিয়ে আজকে তারা দাওয়াত ও তাবলীগের এক বিশাল কাফেলাকে বিভক্ত করার জন্য, ভেঙ্গে চুরে দেওয়ার জন্য, ওলামায়ে কেরাম থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এই নতুন গুমরাহি উদ্ভব করেছে। আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দ এই 7 গ্রুপ সহ এই এতাতি বলুক আর যাই বলুক, এদেরকেও একদিনের জন্য, এক বিন্দুর জন্য এই গোমরা ফেরকাকেও ছাড়ে নাই। এদেরকেও স্পষ্ট করে দিছে অল্প সময় নতুন যেই কোনো ফিতনা এই 2, 4, 10, 20 বছর একটু লাফায়। নতুন যেহেতু নতুন কিছু টাকা, নতুন কিছু ডলার, এরকম কিছু তো থাকে, কিছুদিন তো দফাদফি করবেই, কিন্তু অল্প সময়ের ব্যবধানে দেখা যাবে এরাও সংখ্যালঘুদের মতো একটি ভ্রান্ত দল হিসাবে এক কোণেই পড়ে থাকবে। ওলামায়ে দেওবন্দের অনুসারীরা কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ চাহে তো, আল্লাহ করে তো হকের উপরেই ধারাবাহিক চালু থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল, আমি হযরতের কথা বলতে গিয়ে কথা বললাম। এই নতুন কিশোর তরুণ তোমরাও জানা দরকার। ওই ছেলে, এই মিয়া এনে আসছেন কেন? আকামের ফুদ্দার মিয়া, ওখানে যান, আপনি উঠেন, এখান থেকে উঠেন, যান এখান থেকে।
পণ্ডিত কোথাকার। জি, এই জন্য বললাম আপনারা দেখতেন না, বেটার টয়া ফাইতেন না। আপনি কি চান আপনার? ওই বেটার ভিতরে উনি মাটির তলের থেকে উঠছে এই মাত্র, সবাই খুঁজতেছে যে কারে কইল, বুঝছেন, মানে খুঁজে পাইতেছে না কেউ। এখানে একজন লোক মাটির তল থেকে উঠছে এই মাত্র, ওনারে বলছে। তো এই জন্য বললাম আজকে আমাদের এটা জানা দরকার সব সময়, যেই কোনো রকমের ফিতনা, যেই কোনো রকমের বাতিলের ষড়যন্ত্র, আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম সোচ্চার। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বযুগে এমন একটা জেনারেশন সর্বদাই থাকবে, প্রজন্ম, যারা তাদের পূর্ববর্তীদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ ইলম গ্রহণ করবে। আর এরপরে তারা তিনটা কাজ করবে। যত লোক সীমালঙ্ঘন করে দ্বীনের মধ্যে যে কোনো রকমের বিচ্যুতি ঘটাবে তারা তা দূর করবে, এবং যত বাতিল চুরি করে যত মানুষকে বিভ্রান্ত করতে চাইবে সেটাকে চিহ্নিত করবে, এবং অজ্ঞ মূর্খরা দ্বীনের নামে যদি কোনো ভুল ব্যাখ্যা দেয় সেইটাও চিহ্নিত করবে। এটা আল্লাহ রাসূল ওয়াদা দিয়ে গেছে যে আমার উম্মতের এমন একটা দল সর্বদাই থাকবে, কোনো বাতিল, কোনো জাহেল, কোনো দ্বীনের নামে বিকৃতিকারী যত বড় ষড়যন্ত্রই করুক, যত গভীর ষড়যন্ত্রই করুক, আমার উম্মতের ওই উলামায়ে কেরাম, ওই রাহবাররা তাদেরকে ঠিকই চিহ্নিত করে দিবে, দূর করে দিবে। এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সর্বদাই বিদআতের মোকাবেলায়, কুফরের মোকাবেলায়, শিরিকের মোকাবেলায়, অন্যায়ের মোকাবেলায়, বাতিলের মোকাবেলায়, যেই কোনো মোকাবেলায় সবার আগে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার ছাত্র, উস্তাদ, উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত বৃহত্তর মুসলিম জনগণ সর্বদাই অন্যায়, বাতিল, শিরিক, কুফর, বিদআতের বিরুদ্ধে সোচ্চার। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের আসলাফের আমানত, এটা আমাদের আকাবিরের আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঐতিহ্য, আসলাফ ও আকাবিরের এই পবিত্র আমানত ধরে রাখবার তৌফিক দান করেন। এই আমানতেরই একটা খতমে নবুয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এক আখিরি নবী, তারপরে কোনো শব্দে, কোনো বাক্যে, কোনো ব্যাখ্যায় নবী নাই। এই কথা কাদিয়ানীরা বিভিন্ন ব্যাখ্যা দেয়, এ এমনে কয়, হেমনে কয়, আপনি বুঝতেনও না তাকে কথা, এত ফেসাইল্লা, মানে সাধারণ মানুষ বুঝতেনও না হে কি বলতে চায়। হে বলে হেরাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাই কালেমাটাই মানি, কিন্তু বেঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে এই জায়গায় এই আখিরি মুহাম্মদ বলতে তারা তাদের গোলাম আহমদকে বোঝায়, মানে ভিতরে নিয়ত হলো গোলাম আহমদ। তা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে আমরা তোমাকে মুহাম্মদ রে মানি, আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, মানে তাদের গোলাম আহমদকে। এই জন্য বহু সূক্ষ্ম খ্রিস্টানদের বিশ্বাস, কাদিয়ানীদের বিশ্বাস একদম পেছালো। মানে খ্রিস্টানরা তিন খোদা মানে, আল্লাহ উনিও খোদা, ঈসা নবীও খোদা, মরিয়ম আলাইহিস সালামও খোদা, নাউজুবিল্লাহ। আবার যদি বলে যে আল্লাহ যে এক, তাওহীদ এক, এটা মানুনি, কহ এটাও মানি। তাহলে তিন খোদা এটা মানুনি, কহ এটাও মানি। তাইলে কিভাবে? একজনই তিনজন, তিনজনই একজন। হ্যাঁ হ্যাঁ, আমি দুষ্টামি করে বলতেছি না, এটাই তাগো কথা। তিনজনেই একজন, একজনেই তিনজন। কিভাবে? এভাবে, এভাবে তিনজনে একজন, একজনে তিন। বলি কিভাবে? কিভাবে? যেভাবে কইছি এভাবে।
একজনকে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন? কয় যে আগে যেমন ছিলাম। আগে কেমন ছিলেন? কয় এখন যেমন আছে। বুঝেন নাই কথা? এখন আছে আগের মতো, আগে আসিল এখনের মতো। তো কি হইলো? আমি কি বুঝলাম? আমি তো কিছুই বুঝলাম না। তো হেদের কথা এরকম, তিনজনই একজন, একজনই তিনজন। তো কি বুঝলাম না? কিছু বুঝার দরকার, এইটাই বুঝেন যে তিনজনে একজন, একজনে তিনজন। এইটাই এই যুগ যুগ ধরে এই বেঈমানরা, কত আধুনিকতার দাবিদার খ্রিস্টানরা, গোটা ইউরোপ, এই মানুষগুলো পৃথিবীতে কত অত্যাধুনিক জিনিস আবিষ্কার করে দেখাইছে, কত কিছু বুঝে। এই কথাটা বুঝাইয়া বলতে পারে না যে তিনজন একজন হয় কেমনে, একজন তিনজন হয় কেমনে। এটা এখনো তারা বলতে পারে না, আজও বলতে পারে না। এত জাদুঘরে গেলে দেখা যায় বিভিন্ন 2000 বছর আগের জিনিস, 5000, আপনার ডাইনোসর, এটা হাজার হাজার বছর আগে বলেছিল একটা প্রাণী ডাইনোসর, এইটার ধ্বংসাবশেষ, এটার চিহ্ন তারা গবেষণা করে বাহির করছে। তো হাজার হাজার বছর আগের ডাইনোসর যদি বেটা বাহির করতে পারস, তাহলে ঈসা নবী আমাদের নবীর আগের নবী। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। তাইলে তার 570 বছর আগে ঈসা নবী জন্ম নিছেন। তাহলে আমাদের নবী থেকে 1500 বছর এখন। তাহলে এর আগের 570 হইলে কত হইল? ধরেন না 2000 বছর বা 2100 বছর। 2000 থেকে 2100 বছর আগে। তো তোমরা যদি 5000 বছর আগের জিনিস আবিষ্কার করতে পারো, তাহলে 2000 বছর আগের ঈসা নবীর উপরে যেই কিতাবটা আল্লাহ নাজিল করছে ইনজিল, ওইটার কোনো কপি কাগজ, ওইটার কোনো চিহ্ন, সেইটা দেখাও। এই গোটা পৃথিবীর কোনো কাফেরের কাছে, কোনো খ্রিস্টানের কাছে জাদুঘরে মাটির তলে চাঁদের দেশে কোথাও নাই। হ্যাঁ, এটাই সত্য কথা, নাই তাদের কাছে। তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই ইহুদি ইসরায়েলের সারা পৃথিবীর সমস্ত বাটফারি ষড়যন্ত্র, যেখানে যত গন্ডগোল, সারা বিশ্ব জুড়ে মনে রাখবেন, ছোট বড় সমস্ত গন্ডগোলের মূল ইন্ধনদাতা এই ইহুদিরা, এই ইসরায়েলের বেঈমানরা। ইসরায়েলের যে রাজধানী তেল আবিব, ওইখানে কখনো রাত হয় না। এটা তাদের ঐতিহাসিক বইপত্র, আপনি অনলাইনেও দেখবেন। তেল আবিবের বৈশিষ্ট্য কি? ইসরায়েলের রাজধানীর বৈশিষ্ট্য হলো, তারা দাবি হলো সেখানে রাত হয় না। রাত হয় না মানে হলো সেখানে কখনোই কর্ম থামে না। এটার অর্থ এই, তারা বুঝাইতে চায় যে রাত্রির একটা টাইম, যেমন আমরা রাত্র 10টা বাজলে, 11টা বাজলে, 12টা বাজলে একটা সময় আইসা মানুষের সমস্ত কার্যক্রম স্তব্ধ হয়ে যায়। ভোর 4টা 5টা পর্যন্ত একেবারে পিনপতন, নীরবতা, ঠিক না? সব বন্ধ, দোকান পাট, বাজার, ব্যবসা, চাল ডাল, আয় রোজগার সব বন্ধ। এটা রাত। তো তাদের ইসরায়েলে এই তেল আবিবে রাতে দিনে 24 ঘন্টা কখনো এরকম নীরব হয় না, বরং সারা রাত কোনো না কোনো কাজ, কোনো না কোনো ফিকির, কোনো না কোনো গবেষণা, কোনো না কোনো কিছু হইতেছে তাদের ওইখানে। কমপ্লিট সব বন্ধ এমন হয় না, সিস্টেম নাই আর কি। এটা হলো ইসরায়েলের বৈশিষ্ট্য, তেল আবিবের বৈশিষ্ট্য, এটা তাদের রাজধানীর। তার মানে দিবা নিশি 24 ঘন্টা তারা গবেষণা করে, ফিকির করে, এ কেমনে কারে গুতানো যায়, কোনখান দিয়ে বাজাইয়া দেওয়া যায়, কোনখান দিয়ে কোন গন্ডগোলটা লাগানো যায়। সমস্ত শয়তান সারাদিন মেহনত কইরা হেকো কাছে গিয়ে থাকে। ইবলিসের যতগুলো লোক, এগুলা সব সারাদিন পরিশ্রম কইরা এরপরে এই ইহুদিদের লগে গিয়া রাইতে ঘুমায়, বর্ষা হয়নি। মানে সব শয়তানি তাদের মাথায়। এই এত কিছু পৃথিবীব্যাপী
দাবিদার, অনেক কিছু তারা করে, কিন্তু আজ পর্যন্ত তাদের মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত তাওরাত কিতাব, যেটা আল্লাহ তাআলা মুসা নবীর উপরে নাজিল করছে, তারা যেটা মানে, তারা বলে আমরা তাওরাতের অনুসারী। তো তোমাদের তাওরাত কিতাবটা কই? খ্রিস্টানরা বলে আমরা ইঞ্জিলের অনুসারী, তো তোমাদের ইঞ্জিলটা কই? ওইটা নাই। ইহুদিদের কাছেও কোনো আসমানি কিতাব নাই, খ্রিস্টানদের কাছেও নাই। যেটা আছে তাদের কাছে বাইবেল, ত্রিপিটক, এগুলা তাদের বানানো, তাদেরই কোনো ধর্মগুরু লিখছে, যার ফলে একাধিক এডিশন আছে এটার, আমি দেখছি নিজে। অর্থাৎ ওই ধর্মগুরু তো মনে করেন 6 জনে লিখছে, 6খানে 6 সময়ে, এগুলোর মধ্যে মিল নাই, বুঝছেন? পৃষ্ঠা কম, পড়া কম, লেখা কম, বক্তব্যের মধ্যে ভিন্নতা আছে একাধিক, অসংখ্য ভিন্ন। মানে তাদের ধর্মগ্রন্থে আপনি পড়লে একেবারে এলোমেলো সব। তাদের ধর্ম 6টা একত্র করলে 6 প্রকাশনীর কোনো মিল পাওয়া যাবে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন, আল্লাহ থেকে যদি না আসে আসমানি গ্রন্থ, তো যে কোনোটার মধ্যেই তোমরা খুঁজলে দেখবা অসংখ্য অগণিত ইখতিলাফ, বিরোধিতা। তো আমার বলার উদ্দেশ্য হলো, ভাইয়া এতগুলো কথা বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি? এই কথাটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা আমাদের, না আমি তো বলি নাই এটা কেন আনছি, আল্লাহর কোরআন আমাদের কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম যেদিন নাজিল হয়েছে, ঠিক যেই অক্ষরে, আজকে 1450 বছর পরেও আল্লাহর কসম কোরআন ঠিক সেই অক্ষরেই আছে। ওই শব্দ, ওই অক্ষর, ওই লাইন, ওই দাড়ি কমা, জবর জের পেশ, তা অবিকল আছে। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কপি যেটা, এটাও পৃথিবীতে আছে। এখনকার ছাপানো কপি এগুলোও আছে। আজ থেকে 1000 বছর আগে হাতে লেখা কোরআন, সেটাও আছে। নবীজির জামানার লেখা কোরআন, সাহাবীদের জামানার কোরআন, হাতে লেখাগুলো, এগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায়, জাদুঘরে, গ্রন্থাগারে, গবেষণাগারে হস্তলিখিত বহু কপি কোরআন শরীফের আছে। যেই কোনোটা, পৃথিবীর যেই কোনো অঞ্চলের নতুন কিংবা পুরাতন কোরআনুল কারীমের যেই কোনো কপি মিলাইলে তা হুবহু বরাবর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক নিখুঁত কিতাব দিয়েছেন, এক পবিত্র রসুল দিয়েছেন, যার জীবনের 23 বছরের প্রতিটা নড়াচড়া উম্মতের কাছে সংরক্ষিত আছে। এমন এক পবিত্র রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর কওল, ফেল, আমল, কথা, কাজ, কর্ম, এমনকি হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তার নড়াচড়া, তার স্থিরতা, তিনি হাঁটছেন কিভাবে, বসছেন কোথায়, তিনি দাঁড়াইলে কেমন হইতো, বসলে কেমন হইতো, তিনি উঁচু জায়গায় উঠলে কি বলতেন, নিচু জায়গায় নামলে কি বলতেন, সমতলে দাঁড়াইলে কি বলতেন, তিনি নিঃশ্বাস নিলে কি বলতেন, নিঃশ্বাস বের করলে কি বলতেন, তিনি পানি খাওয়ার সময় কিভাবে পানি খাইতেন, তিনি খাবারের সময় কিভাবে খাবার খাইতেন, তিনি হাসতেন কিভাবে, কাঁদতেন কিভাবে, তিনি টয়লেট বাথরুমে অজু ইস্তেঞ্জা করতেন কিভাবে, পেশাব পায়খানার জরুরত সারতেন কিভাবে, স্বামী স্ত্রীর একান্ত মিলনে ফরজ গোসল করতেন কিভাবে, উম্মতের কাছে রাত এবং দিন, সকাল এবং দুপুর, ব্যক্তিগত এবং পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক, রাষ্ট্রীয় কিংবা একান্ত, সব কিছু উম্মতের কাছে আল্লাহ রসুলের সব একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড আড়ালে নাই, সব উম্মতের কাছে স্পষ্টভাবে সংরক্ষিত আছে। এই হাদিসের বিশাল ভান্ডার। আমি সেদিন অক্টোবর মাসের শেষ দিকে পাকিস্তান সফরে গিয়েছিলাম, করাচিতে।
দারুল উলুম করাচি, সারা পৃথিবী বিখ্যাত যে কয়েকটা ইসলামী ইউনিভার্সিটি, তন্মধ্যে এটা একটা অন্যতম, দারুল উলুম করাচি। সারা পৃথিবীর বর্তমান সময়ের যিনি সবচেয়ে বড় ওলামাদের মধ্যে একজন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলী, হজরতদের যে মাদ্রাসা, ওই জামিয়া, ওনাদের যে ইউনিভার্সিটি, মুফতি শফি রহমতুল্লাহ আলাই যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ওইখানে গেছিলাম, 6 দিন ছিলাম। বিশাল জামিয়া, প্রায় 90 একর জায়গার উপরে, 9000 শতক, বিশাল, অনেক বড়, অনেক বড়। তো ওইখানে একটা বিভাগ আছে, সেখানে 20 জন আলেম আজকে 22 বছর ধরে একটা গবেষণা করতেছে, মাউসুআ, যে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত হাদিস যা পৃথিবীর যত হাতে লেখা কিংবা ছাপানো কিতাব আছে, সবগুলোকে একত্রিত করা হইছে এবং হইতেছে। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিস, এগুলোকে একটা ধারাবাহিক সিরিয়াল করা, বিশ্লেষণ করা, পর্যালোচনা করা, গবেষণা করা, এগুলোর একটা স্থায়ী নাম্বার দেওয়া ইত্যাদি নিয়া এক আজিমুশান কোটি কোটি টাকার কাজ করতেছে ওইখানে। আল্লামা তাকি উসমানী সাহেব হুজুর এটার প্রধান মুরব্বী। আমাদের বাংলাদেশের 14 গ্রাম, কনকাপৈত একটা গ্রাম আছে, এলাকা আছে কনকাপৈত, এই 14 গ্রামে এইখানকার একজন মাওলানা সাহেব মুফতি মাহমুদ ভাই, ওইখানে দারুল উলুম করাচির ওস্তাদ এবং এই ডিপার্টমেন্টের একজন, তিনি কর্মরত। আজকে 22 বছর উনি ওইখানে, বাংলা আমাদের কুমিল্লার, উনি আমাকে সব দেখাইছে মাহমুদ ভাই। তো বলতেছি কি বিশাল খেদমত আজও চলতেছে উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য। তাহলে এই জন্য আমি একটা কথা বলতে চাই বাপ, প্রসঙ্গটা হলো এই 4টি জিনিস সর্বশ্রেষ্ঠ। আমাদের প্রিয় ভাই, অনেক নওজোয়ান বর্ষ, তোমাদের কাছে দোস্ত আমার এই কথাটা আমি শুধু মনে করাই দিতে চাই। 4টি জিনিস আছে তোমার কাছে, আমার কাছে সর্বশ্রেষ্ঠ। 1 নাম্বার, আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার রসুল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। তো যার আল্লাহ আছে, যার রসুল আছে, যার কোরআন আছে, যার ইসলাম আছে, এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পরে তুমি বন্ধু নষ্ট হইলা কেন? কিসের অভাবে তুমি চরিত্রহীন হইলা? কিসের অভাবে তুমি যুবক বরবাদ হয়ে গেলা? কিসের অভাবে খোদার 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান কেমনে হইলা? 30 বছর ধরে যেই লোকটা মুসলমান পরিচয় দিয়া মিথ্যা বলে, 30 বছর ধরে যেই লোকটা মুসলমান পরিচয় দেওয়ার পরে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, এই হারামখোরকে জিজ্ঞাসা করা দরকার, আরে বেঈমান হারামখোর, কিসের অভাবে তুই এত বড় নাফরমান হইলি? তোর কি আল্লাহ ছিল না? তোর কি রসুল নাই? তোর কি কোরআন নাই? তোর কি কোনো ধর্ম নাই? তুই এত বড় হারামখোর কেমনে হইলি? বলেন, 20 বছর 30 বছর ধরে যার স্ত্রী, মেয়ে বেপর্দা, এই অসভ্য বেপর্দা, এই বেহায়া নারীকে জিজ্ঞাসা করো, হে মুসলিম বোন, কি কারণে নষ্ট হইলা? কি কারণে চরিত্রহীন হইলা? কি কারণে বেহায়া হইলা? ওই নর্তকী তোমার কাছে কেন প্রিয় হলো? সিনেমার নায়িকা কেন তোমার কাছে প্রিয় হলো? তুমি কেন ফাতেমার কথা মনে করলা না? তুমি কেন আয়েশাকে ভুলে গেলা? তুমি কেন বিবি মরিয়মকে ভুলে গেলা?
তুমি কেন মা খাদিজাকে ভুলে গেলা? তুমি কেন সিনেমার নর্তকী আর রাস্তার অসভ্য বেহায়া বেপর্দা ওই অসভ্যর পিছনে নিজের রূপ যৌবন প্রদর্শন করে জীবন কেন শেষ করে দিলা? বলেন, ওরে জিজ্ঞাসা করেন। এই ভাই, আপনাদের যাদের চেহারায় দাড়ি নাই, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, মুসলমানের বাপ, আপনাকে আমি বলছি, কি কারণে দাড়ি কাটলেন? আল্লাহ চেনেন না এই কারণে নাকি? রসুলকে চিনলেন না, পছন্দ হলো না এই কারণে নাকি? কোরআন আপনার কাছে ভালো লাগলো না এই কারণেই তো? ইসলাম ধর্ম আপনার পছন্দ হলো না এই কারণেই তো নাকি? নাই তো অন্য কি কারণ হতে পারে? দাঁড়ান, দাড়িবিহীন মানুষ দাঁড়ান। আপনি পৃথিবীর কোন যুক্তিতে, কি কারণে বছরের পর বছর দাড়ি কাটেন? বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলেন এর মধ্যে কারণটা কি? যৌক্তিক কি কারণ? এর শারীরিক উপকারিতা কি? এর মানসিক উপকারিতা কি? এর সামাজিক উপকারিতা কি? এর রাষ্ট্রীয় উপকারিতা কি? একটা মানুষ যদি, আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীর যদি একটা লোক প্রমাণ করতে পারে দাড়িবিহীন চেহারা কোন যুক্তিতে সুন্দর, এটা স্মার্ট, এর যদি একটা যুক্তি সে দেখাইতে পারে, তা আমি 100 বারও যদি এই মানুষের সামনে বট্টি কানের বট্টি দিতে কয়, বটনি দেব, আমার যে কোনো বিচার মেনে নেব। তুমি দেখাও কোন যুক্তি? বউয়ের কাছে সুন্দর দাড়িবিহীন চেহারা, তা আমগো বউ নাই, আমরা চিড়া খাই বইয়া বইয়া, হ্যাঁ আমরা বন খাই, আমরা বউ নাই, আমরা বিয়ে করছি না, আমরা জিফুত নাই। এদেশের লক্ষ লক্ষ দিনদার মানুষের, দাড়িওয়ালা মানুষদের বউ নাই, তো তোমার কি বউ যেটা আমার নাই? কি অতিরিক্ত পাইয়া আল্লাহকে ভুলে গেলেন? যুবক ছেলে, তোমরা সারা রাত সারাদিন নারী গান নাচ ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য আর চুলের এই পেখম, বেঈমানের কাছে হেরে গেলা। একটা 12,000 টাকা দামের মোবাইলের কাছে এত বড় মুসলমান, দামি মুসলমান হেরে গেলা। একটা 20,000 টাকা দামের মোবাইলের জন্য নিজের জীবন যৌবন চরিত্র আখলাক, কবর হাসর আখেরাত মিজান ফুলসিরাত সব বাদ দিয়ে দিলা। হায় হায় কি করল, হায় হায় কি করল। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলে, হায় বান্দা, হাসরের ময়দানে তোমার মুখ দিয়া নাফরমান কেবল একটা শব্দই বের হবে, ইয়া লাইতানি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি দুনিয়ায় থাকতে কিছু নেক আমল পাঠাইতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি দুনিয়ার ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রসুলের পথ ধরতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার বাম হাতে যদি আমল নামা না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ হাসরের মাঠে যদি আমার মৃত্যু হয়েছে তো, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আমি যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজ আমিও কামিয়াব হতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আমি যদি আল্লাহ রসুলের আনুগত্য করতাম। কতগুলো দেখলেন? সব কি কোরআনের আয়াত কিনা বলেন? সব কোরআনের আয়াত। ইয়া লাইতা, প্রিয় বন্ধু আমার, বাপ আমার,
আল্লাহকে নারাজ করে কি হয়? কিচ্ছু হয় না। আল্লাহকে হারিয়ে তেমন কিছু অর্জন হয় না, দুনিয়াও মিলে না, আখিরাতেও। কোন সুদখুরকে মানুষ সম্মান করে না, হারাম করেই বলে। কোন চরিত্রহীনকে মানুষ মহব্বত করে না। যেই যুবক নামাজ পড়ে না, যেই যুবক নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, গান, বাদ্য, নাটক, সিনেমা, অশ্লীলতা, উলঙ্গপনা, এটাতেই জীবন কাটায়, তোমার মতো অপদার্থরে কেউ সম্মান করে না, মায়া করে না। আপন মাও না, আপন বাপও না, আপন জনও না, কেউ মহব্বত করে না। কোন সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর একটাও সম্মান পায় না। সামনাসামনি ক্ষমতা দেখাইলে, বাহাদুরি দেখাইলে সামনাসামনি হয়তো কিছুটা, যে জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, এই জি 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 জি। আমি একদিন এক লোক আমারে কইতাছে, আমি নিজে দেখছি, হে বেড়ার সামনে জি জি কইলো মনে 200 বার, বাইর হইয়া মাত্র লোকটার থেকে সরছে, হে নিজে, হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দেই। আমি বললাম, কা এরকম দুঃখ লাগলো কা? কোতে 1 নম্বর সুদখোর হুজুর। কি করুম, আমি ছোট মানুষ, এইতেরও দিনে চাকরি করি, এই জন্য জি জি কম লাগছে, কিন্তু যদি সুযোগ পাইতাম একটা লাত্তি দিতাম। এই আমি বলে, এই তো কপাল, এই তো কপাল, এই তো ক্ষমতা, এই তো টাকার পিঠে, টাকার ওই পিঠে, সুদের ওই পিঠে 5-7 লাত্তি। বুঝেন নাই কথাটা? ঘুষের ওই পিঠে লাথি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম সব সময় চিৎকার করে বলে যে, হে আল্লাহর বান্দা, গুনার প্রতিটা ওই পিঠে আগুন, আগুন জ্বলে। সুদের টাকার ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের ওই পিঠে আগুন জ্বলে। দোস্ত আমার, ছেলেরা আমার, নর্তকীর ওই নাচের ওই পিঠে আগুন জ্বলে, আগুন জ্বলে। বেপর্দা নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, অসভ্য নারীর সারা দেহে আগুন জ্বলে, অশ্লীলতার বেহায়াপনার সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন চলে, আগুন চলে। প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন। আগুনের মধ্যে থেকে সুখ মিলে না, আগুনের মধ্যে থেকে অস্থিরতা যায় না, আগুনের মধ্যে থাকলে স্বস্তি আসে না। কারো যদি একটা আঙ্গুলের মধ্যে সামান্য মোমবাতি কুপিতে আগুন লাইগা একটু পুড়ে যায় সামান্য, ওই মানুষটাও আর সারা রাত আরামসে ঘুমাইতে পারে না, ছটফট করে, ছটফট করে। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, চলেন সবার কাছে, আমাকেও আপনাদেরকেও, সবাই মিলে এই কথাটা আমরা ভাবতে শিখি যে আমাদের জিন্দিগি আখিরাতের জন্য। আমাদের জীবন কি জন্য বলেন? সবাই বলেন, সবাই বলেন, আখিরাতের জন্য। আখিরাত আমাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়ার হিসাব মিলাইবার জন্য বানান নাই। শুধু দুনিয়া মিলছে, দুনিয়া মিলে গেছে, আমার টার্গেট মোটামুটি ফিল আপ হয়েছে, আমি তৃপ্ত না রে বাপ। মুসলমান শুধু দুনিয়ার জন্য আমাদেরকে বানায় নাই। ওমা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে জীবন কোথায়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, আখিরাতের ওই ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। জীবন মানে আখিরাত, জীবন মানে জান্নাত, জীবন মানে জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলে, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো, কৃতকার্য হলো। এর আগে কোনো সফলতা নাই, এর আগে কোনো কামিয়াবি নাই, এর আগে কোনো আরাম নাই, এর আগে কোনো স্বস্তি নাই। স্বস্তি মিলবে সেদিন জান্নাতে যাবেন যেদিন, আরাম মিলবে সেদিন, নিরাপত্তা মিলবে সেদিন,
পেরেশানি দূর হবে, সেদিন জান্নাতে যাবেন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলে, আমার জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকবে, এই জান্নাতে ঢুইকা আপনার এরপরে সে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়া আমার জীবনের সব চিন্তা দূর হলো, চিন্তা দূর হলো। আযহাবা আন্নাল হাযান, সব দূর হয়ে গেল পেরেশানি, অস্থিরতা। এর আগে কোনো অস্থিরতা দূর হয় না। এই জন্য বাপ, আমাদের জিন্দেগি আখিরাতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য বানিয়েছেন। গোটা পৃথিবী আমাদেরকে ভোগ করতে দিছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজের জন্য বানিয়েছেন, নিজের জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলছে, বান্দা গোটা দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। তু সিরফ মেরে লিয়ে, তুমি শুধু আমার জন্য, তুমি আমার, তোমারে আমি আমার জন্য বানাইছি। আমার গোলামি, আমার সেজদা, আমার বন্দিগি, আমারে ডাকবা। আর এক এক শব্দে, এক এক সেজদাতে আমি রব্বুল আলামিন তোমারে জান্নাতের বিশাল নিয়ামত দিয়ে দেব, বিশাল নিয়ামত দিয়ে দেব। এই জন্য বাপ, এই কথার উপরেই আমি এই সূরাটা পড়ছি। আপনাদের কাছে আমি আরেকটু সময় এই সূরাটার তরজমা করতে চাই। তবে মূল বক্তব্য, এই কথা বুঝানো, আপনারা যদি বুঝেন, আমিও যদি বুঝি, তাইলে ভালো। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ কোরআনে বলছে, জীবন যে আখিরাত, দুনিয়া যে তামাশা, ধোঁকা, এটা যদি বুঝতা, লাউ কানু ইয়ালামুন, এই এলেম যদি তোমার হতো, তাইলে ভালো হতো। আল্লাহ বলছে, বান্দা এটা ভালো ছিল যদি এই কথাটা তুমি ক্লিয়ার বুঝতা। আল্লাহ এই বুঝ যারে দিছে, তারে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে, যে সে এটা বুঝছে যে আমি যদি আরো সুখেও থাকি, এখানে আমি থাকবো না। আপনাদেরকে একটা সহজ উদাহরণ বলি। ওই বাসের স্টেশনে কিংবা ট্রেনের প্ল্যাটফর্মে, মনে করেন এসি রুম, একবারে সেন্ট্রাল এসি চলতেছে, ফ্যান চলতেছে, চা দিছে, নাস্তা দিছে, লোকটা ট্রেনের জন্য ওই রুমে বসতে দিছে, তারে একবারে কোনো অসুবিধা নাই, তার এনে আরামসে বইয়া রয়েছে। এরপরও হে একটু পরপর ঘড়ি চায়, একটু পরপর ঘড়ি দেখে, একটু পরপর টাইম দেখে, একটু পরপর উকি দিয়া দেয়, ট্রেন আইলুন, কিরে বেটা এরুম করস কা, তুই তো বালা বইয়া রয়েছ। এসি চলতেছে, রোমের মধ্যে নাস্তা দিছে, চা দিছে, তুমি এরুম করো কা, বইয়া না থাকবা, ট্রেন আসলে আসুক, না আসলে না। সেই লোকটা কি জবাব দিবে? ধরো মিয়া, আমি এনে বিস্কুট খাইতে নিয়ে আসছি মিয়া, আমি এনে চা খাইতে আসছি মিয়া, আমি তো আসছি ট্রেনের অপেক্ষায় না বসে আছি, আমি তো ট্রেনের যাত্রী, আমি এনে বসে থাকবো কেন? তাইলে যত আরামেই তাকে ট্রেন স্টেশন আর বাস স্টেশনের রুমে, অনেক ভিআইপি বাস যেগুলো ঢাকা চিটাগাং, ওদের যে কাউন্টার টিকিট কাটে, যে ওটা অত্যাধুনিক রুম, টয়লেট, বাথরুম, এসি সব আছে ওটার ভিতরে, বসার যেই জায়গাটা, কিন্তু তারপরও সে বারবার টাইম দেখে, টিকিট দেখে। তার মানে সেটা বুঝাইতে চায় আমি এখানে থাকার জন্য না, আমি আমার গন্তব্যে যাব। তো আল্লাহ তাআলা বুঝাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বুঝাইছেন, উম্মত এটা স্থায়ী ঠিকানা না, এটা ট্রেনের স্টেশন, এটা বাসের প্ল্যাটফর্ম, এটা বাসের রুম। দুনিয়া তোমারে থাকতে দিবে না, এখানে তুমি থাকতে পারবা না, চাইলেও না, না চাইলেও না। তুমি রাজপ্রাসাদে থাকলেও কবরে যাইতে হবে, কুড়ে ঘরে থাকলেও কবরে যাইতে হবে, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই, সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই, সেও মরে যাবে। ভাইয়া, কবর নিয়েই যাবে, যেতে আমাদেরকে হবেই। অতএব এই অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য যে কবর, মৃত্যু, এটাকে অস্বীকার করার, ভুলে যাওয়ার, পাশ কাটাইবার, নিজে চালাকি করার কোনো যুক্তি নেই। কথা বুঝেন নাই আপনি আমার? আপনি পাশ কাটাইলেও তো বাঁচতে পারতেন না, চালাকি মাতবুরি করলেও তো আপনি কি করতে পারতেন না। তো তাইলে লাভ কি? এখানে ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় থাকুক না লোকটা, সারা বাংলাদেশ না, সে সারা পৃথিবীর প্রেসিডেন্ট হোক না, তারপরেও এখান থেকে বাঁচতে পারবে সে। তো তাহলে যেটা আমার
পৌঁছতেই হবে, মৃত্যু আমাকে গ্রহণ করতেই হবে, কবরে আমাকে পৌঁছতেই হবে। তা আমি সেটাকে ভুলে যাওয়া কেন? অস্বীকার করা কেন? কেন নামাজ পড়ি না? কেন আল্লাহকে ডাকি না? কেন হালাল খাইতে চান না? কেন ঘরে রঙিন টেলিভিশন চলে? কেন স্ত্রী বেপর্দা? কেন মেয়েটা বেপর্দা? ছেলেটা কেন সারা রাত মোবাইল সারা দিন টিপে এক ওয়াক্ত নামাজ পড়ে না? এই জন্তু জানোয়ার যাদের ঘরে রাত কাটে দিন কাটে, এই মানুষটার সংসার কি আবার? এই মানুষটার পরিবার কি আবার? তার আবার পরিবার কি? যার ছেলে নামাজ পড়ে না, তোমার আবার কিসের পরিবার? যার মেয়ে পর্দা করে না, তুমি অপদার্থের আবার পরিবার কি? তা তোমার পরিবার তো মানে সবার একমত, এক ধ্যান, এক খেয়াল, এটারে না কয় পরিবার। তো যে পরিবারের মধ্যে স্বামী এক কিসিমের, বউ আরেক রকমের, ফুত এক রকমের, বাপ আরেক রকমের, তো এটা কিসের পরিবার আবার? এটা তো ব্যাচেলার না, এটা কি ব্যাচেলার? এটা আলাদা আলাদা, সবাই একটা একটা সিট লইয়া থাকে আর কি। এটা একটা বোর্ডিং আর কি। এক মহিলা রান্ধে, বোর্ডিং এর মতো সবাই খায়, এরপরে যার মতো সবাই সবার মতো। এটা তো পরিবার না। পারিবারিক বন্ধন তো একটা সৌন্দর্য আছে। অতএব আমি অনুরোধ করছি, আমরা যেন এটা বুঝতে শিখি। নিজেরে একটা মোবাইল, একটা নারী, একটা মোটর সাইকেল, একটা সামান্য 12,000 টাকার চাকরি, 20,000 টাকার উপার্জন, এটা দিয়ে কেউ চালাক মনে করেন না। এটা আহামরি কিছু না। আমরা সবাই মিলে দুনিয়া যা ভোগ করি, জঙ্গলের জন্তু জানোয়ার দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। এক হাতি একদিনে 250 কেজি খাবার খায়। একটি তিমি এক ঢুকে এক লোকমায় 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। এটা গবেষকদের কথা। তাহলে আমরা দুনিয়া বেশি কি ভোগ করলাম বাবা? এক বাঘ, এক সিংহ, সে সপ্তাহে কয় বেলা ফাঙ্গাস খায়? আপনি দিয়েছেন না? একটা সিংহরে বেড়ে, দোস্ত আজকে একটু বেশি ঝামেলা, গোস্ত মিলাইতে পারছি না, তুমি আজকের এই বেলাটা শুধু তেলাপিয়া দিয়ে সাজাও। কথা বুঝছেন না? খাইবে নি সে? ওই বেড়া একদম দাঁত ফলাই দেবো বেড়া। আমরা বংশ তো জীবনে কেউ ফাঙ্গাস তেলাপিয়া খাইছে না বেড়া। আমরা তো গোস্ত ছাড়া ভাতে খাই না, আমগো খাবারই তো গোস্ত বেটা। তাইলে জঙ্গলের অসংখ্য প্রাণী যারা মাংস বুঝি, তারা তো মাংস ছাড়া, গোস্ত ছাড়া কিছু খায় না। তা আল্লাহ তাআলা তাদের রিজিক দিচ্ছে না? কথা বলেন না, দিচ্ছে কি না বলেন? অতএব বাপ, ভুল করবেন না, ভুল করবেন না। আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়োও না। দুনিয়া মিলাইলে হইতো না, দুনিয়া মিলাইয়েন না। দুনিয়া মিল হবে না, থাইকা যাবে, থাইকা যাবে। আপনি যেদিন মরবেন সেদিন ঘরের সংসারের অনেক কাজ বাকি থাকবে, শেষ হবে না কোনোদিনও না। মানুষের চাহিদা সীমাহীন, মানুষ রাক্ষস, মানুষের চাহিদা রাক্ষস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। নবীজি বলেন, বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে 2টি পাহাড় স্বর্ণ চাইবে, 2টা। এরপরে নবীজি বলেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। শোনো, তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকানো পর্যন্ত। বনি আদমের তৃপ্তি হবে না কবরের মাটি না ঢুকা পর্যন্ত। অতএব দুনিয়া তৃপ্ত হয় না, দুনিয়া তৃপ্তির জায়গাও না। এখানে তৃপ্তি হবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যখন জান্নাতে যাইবা, তখন তুমি মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিলে যা চাইবে তা জান্নাতে দেওয়া হবে। তাহলে তোমার সমস্ত আকাঙ্ক্ষা, তৃপ্তি 100 পূর্ণ হবে কোথায়? জান্নাতে। তো এখানে এটা হবে না। আল্লাহ বলছে, আপনি কেমনে কাজ জোরে হওয়াইবেন? আপনি কেমনে করাইবেন? কিভাবে সম্ভব? বলো ভাইয়া, বলো বাপ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার তরজমাটা শুনেন। এই কথাই কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 102 নম্বর সূরা
সূরাটার নাম হলো আত-তাকাসুর। আমি যেটা পড়ছি মাত্র 8টা আয়াত, ছোট্ট ছোট্ট। এই সংক্ষেপে আপনাদের কাছে আমি তর্জমাটা শুনাই, এর অল্প কথায় আপনারা বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার মানুষ, কুরাইশ বংশের বিভিন্ন লোকদের একটা বদভ্যাস ছিল, একটু অবসর হইলেই নিজেদের বংশ নিয়া, অর্থ সম্পদ নিয়া, দুনিয়াবি কে কদ্দুর যোগাইল দুনিয়া, এই নিয়া নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত, বিতর্ক করত, তর্কাতর্কি করত। আমার বাড়ি এতটা, গাড়ি এতটা, আমার চাচা এই, জ্যাঠা এই, আমার স্বাস্থ্য ভাই এই, আমগো বাড়ি এত বড়, আমাদের এই ক্ষমতা ওই ক্ষমতা, এইগুলো বলতো। এগুলো নিয়ে তীব্র বিতর্ক করত নিজেরা, এই মক্কার কোরাইশ। তো এর মধ্যে একবার কোরাইশদের দুইটা ছোট গোত্র শাখা, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, এই দুই গোত্র একদিন এরকম বিতর্ক করতেছে কার বেশি দুনিয়া। এগুলোর হিসাব দিতে দিতে এক পর্যায়ে বনু সাহাম দেখছে যে বনু এটার ভিতরে আওয়াজ কম, ঠিক না? হ্যাঁ, ভিতরে আওয়াজটা সুন্দর হলো না। বনু আব্দে মানাফ আপনার এগো বেশি, আর বনু সাহাম এরা হিসাব দিতে দিতে আর তাগো সমান আনতে পারতেছে না, দুনিয়া তাদের কার কদ্দুর। তো এই সময় তারা করছে কি, বনু সাহাম গোত্র তারা হঠাৎ না ফাইরা তো বনু আব্দে মানাফকে বলছে, এদিকাও, কবরস্থানে চলো। কোথায়? কবরস্থানে আইও। কবরস্থানে কি? আইবা না, কবরস্থানে আসো। তো কবরস্থানের সামনে নিয়া এইবার এই গোত্রের হেরা অগরে বলতেছে, এখানে আমার চাচার কবর, যারা এরা এই ছিল, মল্লিক কি হিসেবে বেটা, হিসাব করো, এগরে হিসাব করো। বোঝেন না? মানে মরা মানুষ এবার কি হিসাব করা শুরু করছে দুনিয়ার অহংকার বুঝাবার জন্য, যে আমার চাচা, আমার জ্যাঠা মল্লে কি হিসে, এমন ছিল বাহাদুর, তোদের এমন আসিলুনি। অর্থাৎ জীবিত মানুষ দিয়া না পাইরা শেষ পর্যন্ত মরা মানুষ কবরস্থানে পৌঁছে গেছে। অথচ একটা বারও ভাবলো না কবরের ওই লোকটার পরিণতি কি আর নিজেদের কবরের পরিণতি কি। বুঝছেননি আমার কথাটা? বাবা উচিত ছিল, আহা আমার এই মুর্দে গানরা কবরে জানি কেমন আছে। বাবা উচিত ছিল, হায় এই কবরে গেলে আমার জানি কি হবে। কথা বুঝছেন? কথা তো ছিল এই না, নিজেরাও অহংকার করতেছে দুনিয়া নিয়া, কবরস্থানের মানুষেরও টাইনা লইয়া আইছে কি লইয়া, দুনিয়ার জন্য। দুনিয়া এভাবে ডুবে গেল, আখেরাত এভাবে ভুলে গেল, আখেরাত এভাবে ভুলে গেল। আল্লাহ তাআলা এদের এই কথার, ওই ভাই এই লাইটটা বন্ধ করে দেন, এই কথার প্রতিবাদ জানিয়ে, এই কথার নিন্দা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন। সূরাটা নাজিল করে আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, হায় আমার বান্দারা। আলহাকুম এই শব্দের দুই অর্থ, শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর তোমাদেরকে ভুলাইয়া দিল আখেরাত। কি? আত-তাকাসুর, তোমাদের বাড়ানোর নেশা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, বংশ মর্যাদা, এগুলোর প্রতিযোগিতা, এগুলো কার কত বেশি, কে কত বেশি বানাইতে পারবা, এই বাড়ানোর নেশা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দিল, আখেরাতকে ভুলাইয়া দিল, আখেরাতকে ভুলাইয়া দিল। আহা 60-70 বছর বয়স্ক মানুষও দুনিয়া বুঝায় মানুষের, দুনিয়া মিলছে, কথাবার্তার স্টাইল, মানে উনি তৃপ্ত। আল্লাহ রহমতে হুজুর দোয়া করেন, আমনগো দোয়ায় তারা 3 জন বিদেশ, 4 মাইয়া আল্লাহ দিছিল, 4 বিয়া দিছি আল্লাহ রহমত, 4 জনের জামাই পয়সাওয়ালা। বহুত আউসা ছিল জীবনের, এখন বিল্ডিং করবো, আল্লাহ করাইছে, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটি শুদ্ধ টাইলস। আগের আমার বাপ দাদা পূর্বপুরুষ মাটিতে মুছছে, আল্লাহ রহমতে আমনগো দোয়া আমি টাইলসে মুতি। আল্লাহু আকবার, আল্লাহ
কত বড় সৌভাগ্য চাচা। চাচা এখন কি টাইলসে মতে, কত বড় নিয়ামত আল্লাহ ওনারে দিছে। কি ছোটখাটো কথা মনে করেন আপনি? টাইলসে পেশাব করেন কি খামখেয়ালি? সৌভাগ্য ওনার জীবনে। রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকেও কোকা টাকা আছে আল্লাহর রহমতে। আপনাকে দোয়ায় 10 জনের দোয়া আল্লাহ ভালো রাখছে, খাইয়া পইরা ভালো আছি। অন কি করেন চাচা? এখন যেহেতু আপাতত হুজুর কোনো কাম নাই, এই জন্য চা দোয়ানদারের কাছে জিন্দিগিটা ওয়াকফ করে দিছে। চা দোকানদারের বলছি, ভাই শেষ বয়সটা তোমারে দিয়ে দিলাম, দুপুরে ভাত খাইয়া আমু, রাত যতক্ষণ শরীরে কুলায় তোমার দোকানে বৈশা বন খাবো, বিড়ি খামু, চা খাবো, বুট মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, আর টেলিভিশন তো তুমি চালাইতে আসো, যে দূর পারি শরীরে কুলাইটা চাম, খালাস। দুনিয়া মিলে গেছে, দুনিয়া মিলে গেছে, খুশি হয়ে গেছে, দুনিয়া মিলে গেছে। আহা, 3 ছেলে, নামাজের কি খবর? 4টা মেয়ের পর্দার কি খবর? মেয়ের জামাইগুলোর আয়ের কি খবর? ছেলের বউগুলোর পর্দার কি খবর? নাতি নাতনির কোরআন তেলাওয়াতের কি খবর? আপনার ঘরের যে রুমে রুমে টেলিভিশন, আপনার নাতি নাতনি ছেলে মেয়ে প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। রাতের 3টা বাজে কেউ ঘুমায় না, সকাল 9টা বাজে কেউ উঠে না। কারণটা কি? ফজরের নামাজ কোথায়? প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান, সবাই ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়া নর্তকীর ছবি, নাচ গান দেখতেছে। এরই নাম আখিরাত, এরই নাম মুসলমান। এই হলো মুসলমানের ঘর। আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ বলেন, হায় বান্দা, দুনিয়ার এই নেশা, দুনিয়া বাড়ানোর এই নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। দুনিয়া তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে দ্বিতীয় আয়াত, আল্লাহ বলেন এরই মধ্যে তোমরা কবরস্থানে পৌঁছে গেলে। দেখতে দেখতে একদিন মরে গেলা, দেখতে দেখতে একদিন মরে গেলা। দুনিয়া বহুত কিছু রয়ে গেল, তুমি মরে গেল। আমার বন্ধু, আমার জওয়ান ভাই, তোমাদেরকেও বলি, একদিন দেখবা তুমি নাই। পৃথিবীর আলো বাতাস রোদ বৃষ্টি সব আছে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততাও আছে, শুধু তুমি নাই, আমি নাই। আমি আর তুমি স্তব্ধ, বাকি পৃথিবী চলমান। আমি যেদিন মরবো, তুমি যেদিন মরবা ভাইয়া, সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও সূর্য ডুববে, চাঁদ উঠবে। পৃথিবীর মানুষ তার কর্ম করেই যাবে, শুধু তুমি স্তব্ধ। তোমার আর হাত নড়বে না, পাও নড়বে না, তোমার আর চোখ মিলবে না, তোমার আর কানে শব্দ ঢুকবে না, তোমার আর হৃদয়ের স্পন্দন বাকি থাকবে না। কিন্তু পৃথিবীর বাকি মানুষ ঠিকই দৌড়াচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির। হায় বান্দা, দুনিয়া দুনিয়া করে একদিন তো কবরেই পৌঁছে গেলা। তো সেই কবরে গেলে কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবধান। আমি আল্লাহ তাআলা 2 বার বলতেছি, এই যে দুনিয়ার মধ্যে ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, হালাল হারাম জায়েজ না জায়েজ, দিন শরীয়ত, আল্লাহ খোদা, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই যে সব ভুলে গেলা, আল্লাহ বলেন অচিরেই 2 বার তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি। 2 বার বলছে, একবার জানবা কবরে আযাবের মাধ্যমে, আরেকবার জানবা জাহান্নামের আযাবের মাধ্যমে। তোমারে 2 বার বুঝাবো। একবার এই কবরে আইসো, কবরের শাস্তি দিয়ে বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি। আরেকবার জাহান্নামের আযাব দিয়া বুঝাবো আমার নাফরমানির পরিণতি কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের শাস্তির বিস্তারিত বর্ণনা আল্লাহর নবী পেশ করছেন। নবীজি শুনাইছেন, উম্মত, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু।
কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদ আর কিছু দেখি নাই। এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই নাফরমান কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একজন ফেরেশতা পাঠাবে, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন, এমন একজন ফেরেশতা ওই নাফরমানের কবরে আসবে। এই ফেরেশতার তিনটা বৈশিষ্ট্য, আবকামু, আসাম্মু, আমা। ফেরেশতা কথাও বলতে পারে না, কানেও শুনে না, চোখেও দেখে না। এই ফেরেশতা বোবা, বধির, অন্ধ। এই অবস্থায় এই ফেরেশতা ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা গুর্জ হাতুড়ি দিয়ে এই নাফরমানকে কবরে এক একটা আঘাত করবে। দরবাতান বাইনা উজুনাইহি, দুই কান বরাবর আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। প্রিয় বন্ধু, ফেরেশতা তো দেখবেই না, বেচারা তো অন্ধ, সে তো শুনবেই না, সে তো বলতেই পারবে না কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবর তারে এত জোরে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আদলাহু, মাটি এইভাবে চাপ দিবে। আল্লাহর নবী বলছে, ডান পাশের হাড্ডিগুলো ছাটনা, এই পাজরের হাড্ডি ভাঙ্গা বাম পাশের গুলো ডান পাশে এভাবে ঢুকবে। আপনারা দেখেন, আমার উস্তাদ আমাদেরকে পড়াইবার সময় বলছিল, হাত্তা তাখতালিফা আদলাহু, এই যে দুই আঙ্গুল এভাবে যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, আল্লাহর রাসূল বলছে এই পাশের হাড্ডি ওই পাশে, এই পাশের গুলো এই পাশে, এইভাবে ঢুকে যায়। কি মনে করছো বাপ, জিন্দিগি মোবাইল? হ্যাঁ, এটাই জীবনের শেষ কথা না? উলঙ্গ ছবি আর নর্তকী? হ্যাঁ, একটা মোটর সাইকেলের নামই জীবন, একটা নারীর ফান্দে জিন্দিগি শেষ। হায় হায় অসভ্য, জীবনের কি বুঝলা তাইলে? তুমি মানুষের বাচ্চা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? তোমার মা না মুসলমান? তোমার বাপ না মুসলমান? এই ছেলেরা, তোমরা যারা দিবানিশি মোবাইলে অস্থির ছবি দেখো, তারা তো 24 ঘন্টা নাপাক, 24 ঘন্টা বেঈমান নাপাক। আল্লাহ তো কোরআনে বলছে, মুশরিক যে সে নাপাক। তুই তো বেটা ঈমানদার, তুই নাপাক হলি কেন? তুই নাপাক হলি কেন বেটা? আল্লাহ কোরআনে বলছে, বান্দা, প্রয়োজনের মুহূর্তে যদি পানি না পাও তো মাটি দ্বারা তায়াম্মুম করো। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা যদি আমাকে প্রশ্ন করো, পানি নাই তো অপেক্ষা করি, মাটি দিয়েই তায়াম্মুম করতে হবে কেন? আল্লাহ বলছে, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি না আমার প্রতিটা ঈমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্র দেখতে চাই। আমি নাপাক পছন্দ করি না বান্দা, আমি চাই আমার বান্দাকে পবিত্র রাখতে। এই জন্য আমি আল্লাহ বলছি, ঠিক আছে, পানি কোনোভাবে ব্যবস্থা নাই, তো চলো মাটি দিয়েই তায়াম্মুম করো, তবুও পবিত্র থাকো, তবুও পবিত্র থাকো। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। আহা, কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না! কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক? হায় রে মুসলমান, হায় রে মুসলমান! বেচারা 18 বছর বিদেশ করে, 30 বছর বিদেশ করে, 24 বছর বিদেশ। আহ, তার মাথার ঘাম, প্রতিটা টাকা, রিয়াল, ডলার, প্রতিটা দিনার, এই বিদেশের প্রতিটা টাকার উপরে ওই বেচারার প্রবাসীর, আমার তো মনে হয় যেন পুরাটা টাকার মধ্যে, রিয়ালের মধ্যে ঘাম ভিজা ভিজা, ঘামে ভিজা, এই পরিমাণ ঘাম জড়ায় এক একটা টাকার জন্য। এই পরিমাণ প্রখর রৌদ্র আরবের, এই রৌদ্রের মধ্যে বেচারা 12 ঘন্টা ডিউটি করে, বিনিময়ে বুকে বাইদা টাকাটা বাড়িতে পাঠায়। আর এই জানোয়ার সারা রাত সারা দিন তার বাবার এই কষ্টের টাকা দিয়া মোবাইল টিপা উলঙ্গ ছবি দেখে।
হায় রে জানোয়ার, তুই করলি কি? অসভ্য স্ত্রী, এই বেশরম মহিলা স্বামীর এই কষ্টের প্রবাসের টাকা দিয়া বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরা নিজের রূপ আর যৌবন ফেরি করে লম্পট আর বখাটেদেরকে হাইটা হাইটা দেখায়, আর ওই বেচারা জান শেষ। কত প্রবাসী আমি আমার জীবনে দেখি, এই যে হজ উমরায় গেলে ভাই, আমি তো রুমে রুমে যাই হাজি, হজের সময় উমরার সময় এই প্রবাসীদের, বিদেশি, এখানে যেরকম ব্যস্ত থাকি ওইখানে গেলেও ব্যস্ত থাকি। কত যুবক কান্দে, হুজুর 8 বছর জীবনে কোনোদিন, আমার এইবারও বলছে এক ছেলে, 8 বছরের জীবনে কোনোদিন হুজুর এই সৌদি আরব একজন ডাক্তার দেখাই নাই। যত ব্যথা বেদনাই হোক শরীরে, একটা ট্যাবলেট টুবলেট খাইয়া পইরা থাকি, কারণ ডাক্তার দেখাইলে যদি অনেকগুলো টাকা শেষ হয়ে যায় তো বাড়িতে বউ বাচ্চা তো কষ্ট পাবে, বুকে বাইন্ধা ওদের জন্য টাকাগুলো পাঠায় দেই, নিজে পড়ে থাকি। প্রবাসীরা বিদেশের জমিনে জমিদারিতে থাকে না রে ভাই, খুব কষ্ট করিয়া কোনো রকম নিজেরা রান্না করে খায়, নিজেরা একটা ছোট্ট রুমের মধ্যে 10 জন 12 জন 8 জন 9 জন থাকে, কোন রকম জিন্দিগিটা কাটায়, রাত কাটায়। আমি তো জানি এত কষ্ট করে পাঠায় টাকা। অসভ্য ছেলে, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা মিনিট নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা টের পাইবা, আমি তোমারে বুঝামো, একদম টাঙ্গাইয়া ফিটমু কবরে। তুমি মনে করছো বাদ দুগা খাওয়াইছি দেখা মাতি না? কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি নাফরমান। ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো পাপী, মনে রেখো সুদের টাকা ঘুষের টাকা, মনে রেখো নামাজ পড়ো নাই, হালাল খাও নাই, নাস্তা খাও মানা নাই, শুধু মনে রেখো বেঈমান, ফজরের নামাজ পড়ো নাই, রাতের খানা খাও বেঈমান, কোনো মানা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, বাদ খা। খানা আটকাবো না দুনিয়া, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কা? আরে বেটা, খানা তো আমি কুত্তারে খাওয়াই বেটা, তোরে খাওয়াইতাম না, খা বেটা বেঈমান। শুধু মনে রাখবি, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন আখিরাতে হাসরের ময়দানে প্রতিটা মিথ্যাবাদী নাফরমানার পাপীর জন্য জাহান্নাম। সেদিন মনে রাখবা বান্দা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি বুঝায় দেব, করায় গন্ডায় বুঝায় দেব। আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি হিসাব করে রাখছি বান্দা, তুমি ভুলে গেলে কি হইছে? আমার আড়াল থেকে 1 সেকেন্ড লুকাইবার কোনো সুযোগ নাই। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা আস্তে বলো, জোরে বলো, অথবা অন্তরের মধ্যে গোপন রাখো, আমি সব জানি, আমি সব জানি। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে, বান্দা তুমি ভেবে দেখো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? আলা ইয়ালামু মান খালাক, যিনি বানাইলেন তিনি জানবেন না? তুমি জানবা? তো বানাইছেন কে? তো তিনি জানবে না? এজন্য হাসি দিয়ে উড়াই দিও না, মস্কারি করে উড়াই দিও না ভাইয়া। সমবয়সীর লগে থাইকা মিলান যায় না, এটা নিয়ম। মাদ্রাসার তালেব ইলমদেরকেও বলি, সমবয়সীর লগে বুদ্ধি ধইরা জীবনে আগাইতে পারতা না, সমবয়সী আগাইতে দেয় না, সমবয়সী শয়তানিতে লাগায় বেশি। তোর মোবাইলে এমবি নাই দোস্ত, অসুবিধা নেই, আমারটা তো আছে, বেডি তো চাইবি, আমি তো এটাই চাই না, একসাথে চা, তোরটা ঢুকাইলে আবার এমবি আমায় দেখুন,
তুই নারীর আড্ডা চেনোস না? আমি চিনি, চল। তুই বোঝস না কেমনে জুয়া খেলে মোবাইলে অনলাইনে? আমি বুঝি, আমার তে বুঝ জানে। কথা বোঝেন নাই? সমবয়সী কি করে দেয়? নষ্ট করে দেয়। এজন্য নিয়ম, কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি, কোন হক্কানি রব্বানি আলেমে দ্বীনকে নিজের মুরব্বী বানাইতে হয়, তাইলে বরকত হয়। এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে যারা, তোমাদেরকেও বলি ভাই, তুমি স্কুলে পড়ছো দেখে পয়সা যাও নাই, তুমি কলেজে পড়ছো দেখে তুমি মুসলমান থেকে বের হও নাই, তুমি এখনো মুসলমান। অতএব তোমার জীবন তুমি মনে করো না মুক্ত স্বাধীন, না ভাইয়া না। তোমরা স্কুলে পড়লে হলে কি, সে কলেজে পড়ো, আর কোনো মানা নাই। তুমি মনে করো না তুমি মুসলমান, তুমি মুক্ত না, তুমি স্বাধীন না। তোমার আল্লাহ আছে, তোমারও কবর আছে, তোমারও মরতে হবে বন্ধু। এই কোরআন সুন্নাহ, এই শরীয়তের বিধিবিধান, নামাজ রোজা পাক পবিত্র হালাল হারাম, এটি শুধু আমগো হুজুরদের জন্য না। কথা বলেন না? অনেকে মনে করে এগুলো আমগো হুজুরদের লাগিয়া, তোমার জন্য যা মন চায় তা না ভাইয়া। তুমি আমি বরাবর। দুশ্মন আলাদা করে দিছে, দুশ্মন আলাদা করছে, বুঝাইছে এক গ্রুপ হুজুর, আরেক গ্রুপ জেনারেল শিক্ষিত। না না, উভয় গ্রুপ মুসলমান। কথা বলে না? উভয় গ্রুপ কি? কালেমাওয়ালা মুসলমান। ইসকনের গুন্ডারা, ইসকনের ওই হিন্দু সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে যুবক। এই বাংলাদেশে প্রমাণ করে দিছে সবার সামনে যে সুযোগ পাইলে বেঈমান তোমারেও ছাড়বে না, আমারেও ছাড়বে না। এটা মনে রাখো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে এত লক্ষ কোটি মুসলমান বেঁচে থাকতে ইসকনের হিন্দু গুন্ডা সন্ত্রাসী এই নরপশুরা একজন জলজ্জন্ত মুসলমান অ্যাডভোকেট, তাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে। জবাই। কি বুঝলা? বুঝলা হইলে এটাই, বেঈমান সুযোগ পাইলে হুজুরও ছাড়বে না, জেনারেল শিক্ষিত কেউ ছাড়বে না। ওই অ্যাডভোকেট তো হুজুর না। কথা বলেন না কেন? তাইলে বসে বসে মোবাইল টিপো, বইয়া বইয়া মানুষের বেড়ি দেখো, বইয়া বইয়া উলঙ্গ ছবি দেখো। একদিন টের পাইবা, একদিন টের পাইবা। আজীবন ভাবছো শুধু ফিলিস্তিনে রক্ত ঝরবে, আজীবন ভাবছে শুধু রোহিঙ্গায় রক্ত ঝরবে, আজীবন ভাবছে শুধু কাশ্মীরে রক্ত ঝরবে, আর আমার দেশে বৈশা বৈশা রং তামাশার ফুর্তি করবে। হ্যাঁ, এখন কি হলো? এখন কি হলো? ওরা পার্শ্ববর্তী, ওরা 110 কোটির বড়াই দেখায় আমাদেরকে। ওদের জনসংখ্যা 110 কোটি, 130 কোটি। এই ইন্ডিয়ার হিন্দুরা আমাদেরকে বড়াই দেখায় 110 কোটির বড়াই। আমরা কম, হ্যাঁ 110 কোটি। আমরা তো এই কথা স্পষ্ট বলতে পারি, আমরা 110 কোটি না, আমরা 210 কোটিকেও ভয় করি না। আমাদের একজন, আমাদের শুধু একজন, আগেও ছিল আমাদের একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। কয়জন? আল্লাহ 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 আল্লাহ। আমাদের আল্লাহ বড়, আল্লাহু আকবার। আল্লাহ, যার আল্লাহ আছে সে 100 কোটিকেও ভয় পায় না। ইমানদার আমরা, আমরা মুসলমান। আমগরে পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে, আলু বন্ধ করে দিবে। পেঁয়াজ তোর আব্বার, ইন্ডিয়ার বাফের পেঁয়াজ। কথা বলেন না কেন? এটা মোদির আব্বার পেঁয়াজ। এগুলো তোর বাফের নি বেটা, তোর বাফের আলু নি। তোরে যারা পেঁয়াজ আর আলু আর এই সমস্ত সম্পদ যেই জমিন থেকে উৎপাদন হয়, তোদের বেঈমান রে যিনি খাওয়ায় উনি তো আমার আল্লাহ বেটা। তোর কিতা বেটা? তোর তো কেউ নাই বেটা। আমাদের যিনি আল্লাহ, ওই আল্লাহই না তো করে পেঁয়াজ দিছে বেটা। তিনি বন্ধ করে দিলে তুই বেঈমান খাইবি করতে গা? হ্যাঁ, বড়াই দেয়, পেঁয়াজ দিবে।
পাগল ছাগলের মতো কথা। এটা কথা হইল একটা? ইমানদারকে পেঁয়াজের ভয় দেখায়, মুসলমানকে বুঝিয়ে এই লোমসুমের ভয় দেখাইলে হবে মিয়া সমস্ত। এই জন্য যুবক আমার সব ভাইকে বলি, ভাইয়া মনে রাখতে হবে এই দেশ আমার দেশ, এই মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনের হেফাজত আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব। এখানে ফজরের আজানে ভোর হয়, এখানে আল্লাহর কোরআন প্রতি রাত লক্ষ লক্ষ তালেবে ইলম সারা বাংলাদেশে হেফজখানাগুলোর মধ্যে গভীর রাতে আল্লাহর কোরআন পড়ে কিনা বলেন? হ্যাঁ, এখানে রাত্রি গভীরে তাহাজ্জুদের সেজদা হয়, এখানে আল্লাহর হাজারো আউলিয়ায়ে কেরাম শুয়ে আছে, জীবিতও আছে অনেক অনেক অনেক। অতএব আমরা আমাদের বাংলাদেশের জমিন স্পষ্টভাবে কথা মনে রাখতে হবে, এটা ইসকনের জমিন না, এটা মুসলমানের জমিন, এটা ইমানদারের জমিন, এটা কোরআনের জমিন। এখানে কালেমার পতাকাই উড়বে, এখানে ইসকনের পতাকা উড়বে না। এদেশে হিন্দু থাকুক কোনো মানা নাই, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। আমরা প্রতিবাদ করলাম, ইসকনের সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলেন? রাজি কিনা বলেন? দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বলেন। দাঁড়াও মুসলমান, জাগো মুসলমান, ওঠো মুসলমান, স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জঙ্গি জঙ্গি ইসকনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। সোজা কথা, সোজা কথা। এটা আমাদের এই লক্ষ কোটি যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দেবে ইনশাআল্লাহ। শাহাদাত আমাদের সমাধান, রক্তই আমাদের সমাধান, বিনিময়ে ইসলামী বিজয়ী হবে ইনশাআল্লাহ। বসো ভাই, কোনো ঘাবড়াইবার কিছু নাই, কোনো ঘাবড়াইবার। ইমান মরে না, ইমান কি মরে না। মুসলমানের হাজারো যুবক হয়তো কিছুটা গুনার কারণে ইমান হয়তো চাপা পড়ে গেছে, কিন্তু প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ মুসলমানের লক্ষ কোটি যুবক দাঁড়ায়েই যাবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, বলি মনের আবেগে ছেলেদেরকে ফিরাইতে চাই, কিন্তু এর মানে আমরা হতাশ নই। ইনশাআল্লাহ আমাদের ছেলেরাই ইসলামের জন্য জান বাজি রাখবে ইনশাআল্লাহ। আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ তালেবে ইলম আসাতেজায়ে কেরাম এখনো উম্মতের পাহারাদারিতে আছি আমরা। আমাদের মামুনুল হক এখনো আছে, আমাদের সিংহ শার্দুলরা এখনো আছে। অতএব কোনো অসুবিধা নাই, আমরা জীবন দেব ইনশাআল্লাহ, কিন্তু বিনিময়ে ইসলামই থাকবে এই বাংলাদেশে। ওই সমস্ত ইসকন ফিসকন ওগুলা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এই শেষ কথা হলো, আল্লাহ বলে, বান্দা, আমার বান্দা আজকে যদি কোরআন পড়ে, আমার রাসূলের হাদিস শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে যদি নিশ্চিত জ্ঞান হইতো কবর, হাসর, আখিরাতের ব্যাপারে, ভালো হতো, তাইলে আমল করতে পারতা। নাই তো যদি এখন পাত্তা না দাও তো লাতারাবুন্নাল জাহিম, একদিন সত্যি সত্যি এই দুই চোখে হাসরের ময়দানে জাহান্নামকে দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে, কিন্তু সেদিন নিশ্চিত। আজকে যদি কোরআন থেকে শুনে বুঝতা, হাদিস থেকে বুঝে নিতা, ওলা আমাদের এই চিৎকার থেকে বুঝে নিতা যে কবর, হাসর, আখিরাত যদিও দেখি না, তারপরও সত্য, তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, গুনাহ ছাড়া উচিত। আল্লাহ বলতেছে তাইলে ভালো হইতো, কিন্তু যদি গুরুত্ব না দাও, পাত্তা না দাও, একদিন ঠিকই চোখে দেখবা, নিশ্চিত বিশ্বাস হবে জাহান্নামকে দুই চোখে দেখবা, কিন্তু সেদিন বুঝা বিশ্বাস হইয়া কোনো লাভ হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে সব মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে? চোখে দেখবে মানুষ জাহান্নামকে, সচক্ষে দেখবে তো বুঝবে এটা।
বুঝবে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে এটা যে একটা গ্লাস, আপনারা দেখতেছেন, এটা একটা কাচের গ্লাস। কথা বলেন, আবার বলেন, কি এটা? তো প্রথম মাথা লাইলেন কেন? এটা একটা কাচের গ্লাস না? হ্যাঁ মিয়া, আমি দাওরা পাস করছি, আমি না বুঝে কইতেছি। বুঝেন না? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এটা কাচের গ্লাস। কি? টিস্যু বক্স। টিস্যু। আপনি বলেন হুজুর আপনার সার্টিফিকেট লই আপনি ঘাস কাটেন, এটা আমি চোখে দেখি এটা টিস্যু বক্স, আপনি কোনটা গ্যালাস? এটা গাছ জোরে করলেব নাকি? তার মানে এই চোখে দেখা নিশ্চিত এটা টিস্যু বক্স, ঠিক না? এই আল্লাহ বলে এরকম চোখে দেখে বুঝবা জাহান্নাম, কিন্তু সেদিন কোনো লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন সেদিন আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার জীবনে তোমাকে যা নেয়ামত দিয়েছিলাম, প্রতিটি নেয়ামত একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমার নেয়ামতের শুকর আদায় করছো কি, নাফরমানি করেছো কি? এই আসমান জমিন চন্দ্র সূর্য, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, হাসি কান্না আনন্দ বেদনা, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, ক্ষেত ফসল ফল ফুল, শরীর স্বাস্থ্য জীবন যৌবন, হাতের নড়া পায়ের নড়া চোখের দৃষ্টি, আহা বন্ধু প্রতিটা নিঃশ্বাস, ছেলেরা আমার, যুবক ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আল্লাহ বলে বান্দা আমি তো বলছিলাম বান্দা, রাত গভীরে তুমি না মনে করছো সবাই ঘুমায় গেছে কেউ দেখে নাই, আমি তো দেখছি বান্দা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি তো সজাগ ছিলাম, আমি সব দেখছি বান্দা, হিসাব দাও, হিসাব দাও। গতকালকে আমি তার আগের দিন চোখের ডাক্তার দেখাইছিলাম। আমার ডাক্তার আমার চোখ দেখে বলতেছে হুজুর আপনার চোখ অনেক লেন্স অর্থাৎ চোখের যে পাওয়ার কমে যাচ্ছে, এটা মনে হয় যেন একটু বেশি, আপনার ঘুম কম হয় নাকি আপনি বিশ্রাম অবসর কম নি। তো বলতেছে ঠিকমতো বিশ্রাম করেন কিনা। তা আমি আর কিচ্ছু বলি না ওনারা, আমি যেই ব্যস্ততায় দৌড়াই ওরা যদি হনে চিৎকার দিব, এত কথা আর বলি নাই। তো বুঝাইতে চাইলাম আজকে চোখের পাওয়ার কমে গেল, কোমরের শক্তি কমে গেল, গলার শক্তি কমে গেল। বন্ধু আমার, ধীরে ধীরে আমরা প্রত্যেকেই এভাবেই দুর্বল হয়ে যাব। এই জন্য নওজোয়ান সাথী, এমন সুন্দর হায়াত নষ্ট করো না, এমন সুন্দর সময়টা বরবাদ করে দিও না বন্ধু আমার। আপনারা যারা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আছেন, ভাই আমার, বন্ধু আমার, তালেবে ইলম কিংবা উঠতি নওজোয়ান আলেম, আপনাদের কাছে হাত জোর করে এই ভাই বললাম, আপনারাও মোবাইলের আসক্ত হইয়েন না। অনুরোধ করলাম এক ভাই, আর যদি কোনোদিন বলতে নাও পারি মনে করেন আজই বলব। অনেক অনেক টুপি পাঞ্জাবিওয়ালাও মোবাইলে প্রচন্ড আসক্ত, কর্মস্থল চেঞ্জ করে ফেলে 10 বার 5 বার, শুধু মোবাইলের একটু স্বাধীনতার জন্য। আহা কি করলেন, আহা কি করলেন। আর মাদ্রাসায় খেদমত করবে না, ব্যবসা করবে কেন? ওই যে মোবাইলের স্বাধীনতা নাই। আহা, আমি সবার জন্য বলি না, সবাইকে লক্ষ্য করেও বলি না, কিন্তু যদি কারো এই মানসিকতা থাকে বন্ধু আমার, ছেড়ে দেন। মোবাইলের আসক্তি আপনার দ্বারা দুনিয়াতেও কিছু হবে না, আখেরাতেও কিছু হবে না। এটা আফসুস এনে দিবে, আফসুস আফসুস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন।